আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখতে পাচ্ছেন একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি হবে তো 18 থেকে উঠতি বয়সের ছেলেরা এই সমস্যাটাই ভোগে যে তারা 2 মিনিটেই তাদের বীর্যপাত হয়ে যায়। তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, যা তারা যেন বেশিক্ষণ ধরে 10 মিনিট 20 মিনিট ধরে যৌন মিলন করতে পারে। তো সেই বিষয়ে আজকে আলোচনাটি আপনারা অবশ্যই পুরোটি দেখবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যাতে আরো সামনের দিনে ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো চলুন শুরু করা যাক। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে বীর্যপাত বন্ধ রেখে বেশি সময় যৌন মিলন করুন। পোস্টটি তাদের জন্য যারা অধিক সময় ধরে মিলন করতে পারেন না। অধিক সময় ধরে যৌন মিলন করার জন্য আপনার ডক্টর 3টি পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেবে। মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে সহবাসের নানাবিধ উপায় শিখে থাকে। এখানে বলে রাখতে চাই, 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত অধিক সময় নিতে সহবাস করতে পারেন না। তবে তারা খুব অল্প সময় ব্যবধানে পুনরায় উত্তেজিত উত্তপ্ত হতে পারে। 25 এর পর বয়স যত বাড়বে সহবাসে পুরুষত্ব তত অধিক সময় নেয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত ইরিকশন হওয়ার ব্যবধানেও বাড়তে থাকে। তাছাড়া একা নারী কিংবা এক পুরুষের সাথে বারবার সহবাস করলে যৌন মিলনে অধিক সময় দেখা যায় এবং সহবাসে বেশি তৃপ্তি পাওয়া যায়। কারণ স্বরূপ নিয়মিত সহবাসে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দ সহ আসন্ন ভঙ্গি সুখ জ্ঞান নেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। সহবাসে অধিক সময় দেওয়ার পদ্ধতি সমূহ নিয়ে আজকের আলোচনা পদ্ধতিতে আসা যাক। পদ্ধতি 1, চেপে টিপে স্কুইজ ধরা। অধিক সময় ধরে যৌন মিলন করার এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামের 2 ব্যক্তি। চেপে ধরা পদ্ধতি আসলে নাম থেকেই অনুমান করা যায় কিভাবে ধরতে হয়। যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্থলন পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার থেকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে বীর্য বহির্গামী হয় সে শিরা কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন। চাপ ছেড়ে দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় বিরতি নিন। এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোনো প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন। এই পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন, কিন্তু 45 সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের দৃঢ়তা ফিরে পাবে। স্কুইজ পদ্ধতি এক মিলনে আপনি যতবার খুশি ততবার করতে পারেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিস এর উপর নির্ভর করে, তাই প্রথমবারই ফল পাওয়ার চিন্তা করা বোকামির প্রমাণ ছাড়া আর কিছু নয়। পদ্ধতি 2, সংকোচন টেন্সিং। অধিক সময় ধরে পণ মিলন করার এই পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু বেসিক ধারণা দেই। আমরা প্রস্রাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্ডকোষের নিচ থেকে পাইপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিঁচুনি দিয়ে পুনরায় তলপেট দিয়ে চাপ দেই, এখানে বর্ণিত সংকোচন বা টেন্সিং পদ্ধতি অনেকটা সেরকম। তবে পার্থক্য হলো এখানে আমরা খিঁচুনি প্রয়োগ করব, চাপ নয়। এবার মূল বর্ণনা। মিলনকালে যখন অনুমান করবেন বীর্য প্রায় স্থলনের পথে, তখন আপনার সকল যৌন অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচন্ড শক্তিতে খিঁচে ধরুন। এবার ছেড়ে দিন। পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিঁচুনি দিন। এভাবে 2 থেকে 1 বার করার পর যখন দেখবেন বীর্য স্থলনের চাপ অনুভব চলে গেছে, তখন পুনরায় আপনার যৌন কর্ম শুরু করুন। আবারও বলি, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিস এর উপর নির্ভর করে, তাই প্রথমবারে ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং প্র্যাকটিস করবেন। ফল পাওয়ার পরে তখন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কাজ হয়েছে কিনা, তবেই আমার ভিডিওটি দেওয়া সার্থক হবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।